তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। সেই আলী বারাত মাটির নিচে চলে গিয়েছেন, তেমনি ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন, তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন না, আপনার খোঁজ পাওয়া যাবে না, ঠিক কি না? তোমাকেই বলছি, তুমি অনেক মানুষকে দেখেছ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গোস্ত কেটে কেটে গাড়ি থেকে বের করছে, আর তুমি তা দেখে হাসছ, আর তুমি তা দেখে হাসছ। সেই জায়গায় তুমিও হতে পারতে, তোমাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করতো। আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে, মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্প, মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। একটি 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। সেই জায়গায় যদি তুমি হতে তখন কি করতে? যুবক, তুমি বড়ই গুনাহগার, তুমি বড়ই গুনাহগার। তুমি আল্লাহর কোরআনকে লাথি মেরে, আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবে, শান্তি পাবে না। তুমি জানো কোরআন কি জিনিস? এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কি না? যুবক, তুমি সারাদিন মোবাইল, ইউটিউব, ফেসবুক, দুনিয়ার সব দেখতে পারো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ? তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ? তুমি বলবে কয়েকশো বার। কারো কারো জীবনে আছে মাস গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা একবার ধরার তার সুযোগ হয় না। কারো কারো জীবনে আছে